রমজান মাস আসার আগেই এরই মধ্যে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ভরা মৌসুমেও আলু ও পেঁয়াজের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। স্থির নেই ডিম, মাছ ও মাংসের বাজারও। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নিত্যপণ্যের সরবরাহ মূল্য তদারকিতে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বাজারে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। যেহেতু সামনে রমজানের বাকি আর বেশি দিন নেই, তার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একই সাথে জেলা ম্যাজিস্ট্রেট তাদের কিন্তু তদারকি বাজার তদারকি যেটা তাদের নিয়মিত রয়েছে সেটি কিন্তু তারা কাজ করছেন। তো খাতুনগঞ্জের বাজারগুলি যেমনটা দেখেছি সেখানেও কিন্তু তারা তদারকি শুরু করেছে। একই সাথে রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রামের আরেকটি বড় পাইকারি খুচরা বাজার, সেখানেও কিন্তু তদারকি শুরু করেছে। তবে পণ্যের কোনো কমতি আমরা দেখছি না, যেহেতু রমজানে যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেই প্রয়োজনীয় পণ্য এখানে আছে। একই সাথে ছোলা, ডাল থেকে নিয়ে পেঁয়াজ, আলু, রসুন, আদা সব ধরনের পণ্য কিন্তু আমরা দেখছি। তবে খুচরা বাজারে কিছুটা এখনও বেশি, আর পাইকারি বাজার বলতেছে খাতুনগঞ্জের বাজার আমরা দেখেছি সেখানে সরবরাহ অনেক বেড়েছে, আমদানিও অনেক বেড়েছে। আরও অনেক জাহাজ ভর্তি যে পণ্য, সেই জাহাজ ভর্তি পণ্যগুলো খালাসের অপেক্ষা আছে চট্টগ্রাম বন্দর থেকে। তবে সব পণ্য যদি বাজারে যায় তাহলে পণ্যের সয়লাভ হবে, এমন কথা বলছেন আমাদেরকে খাতুনগঞ্জের বাজার। তবে দাম কিছুটা খুচরা বাজার এখনও পর্যন্ত কমেনি। তো সবচেয়ে বেশি দাম আমরা দেখছি চালের বাজার। দেখতে পাচ্ছেন যে চালের কোনো কমতি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বস্তায় বস্তায় চাল সরবরাহ হচ্ছে, আমদানি কিন্তু চালও কিন্তু বাজারে এসেছে। তবে চালের দামটা হু হু করে যেভাবে বেড়েছে সে বাড়ার মধ্যে এখনও পর্যন্ত আছে। চালের দাম কোনোভাবে কমছে না। 50 টাকার নিচে কোনো চাল না থাকার কারণে সাধারণ যারা ক্রেতা, নিম্ন আয়ের মানুষ যারা আছে তারাই কিন্তু খুব বেকায়দায় পড়েছেন। তারা বলছেন অন্তত চালের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। তো এখানে আমরা দেখছি অন্যান্য যে পণ্যগুলো আছে, অন্যান্য পণ্যের দাম কিছুটা কমবে এমন আশা করছেন। যেমন ধরেন ছোলা এখনও পর্যন্ত 100 টাকার উপরে বিক্রি করা হচ্ছে, 110 টাকা থেকে 115 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। আবার একটু কম দামের আছে ছোলা। তো এইভাবে যদি সরবরাহ বাড়ে তাহলে কিন্তু কিছুটা হলে কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।